আলো নিভিয়ে হামলার অভিযোগ। ডায়মন্ড হারবারে জখম 3 হাসপাতালে বিজেপি প্রার্থী। ডায়মন্ড হারবার পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের হাওয়াভাটা এলাকায় হামলার ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে। অভিযোগ, এলাকায় বিদ্যুৎ পরিষেবা বন্ধ করে অন্ধকারের সূচকে লোহার রড, বাঁশ এবং হাতুড়ি নিয়ে হামলা চালানো হয়। ঘটনায় গুরুতর জখম হন অশোক ভট্টাচার্য সহ 3 জন। আহতদের মধ্যে 2 মহিলাও রয়েছেন। তাদের মারধর এবং শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। আহতদের ডায়মন্ড হারবার জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে হাসপাতালে যান বিজেপি প্রার্থী দীপক কুমার হালদার। তিনি আহতদের সঙ্গে দেখা করে অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার এবং কড়া শাস্তির দাবি জানান। ঘটনার তদন্ত শুরু করেছে ডায়মন্ড হারবার থানার পুলিশ। 1 নম্বর ওয়ার্ডে আপনি একটা সময় যে ভিজিট করেছিলেন, তারপরেও এই ধরনের বিষয়বস্তু হচ্ছে এই যে গতবারে 1 নম্বর ওয়ার্ডে মিথ্যে কথা বলে ওখানকার একটি সম্প্রদায়ের মানুষজন তারা এক্সট্রা অ্যাডভান্টেজ দিতে গিয়ে অনেক কুৎসা অপপ্রচার করে বা মিথ্যে কথা বলে সেদিনকে একটা ঘটনা ঘটিয়েছিল। আজকের আমরা দেখলাম কি সেই একই জায়গাতে এখানে ইন্ডিয়ান গ্যাসের যিনি মালিক তার মা পুজো দিতে গেছিলেন। ওখানে একটা মন্দির আছে, সেই মন্দিরে পুজো দিতে গেছিলেন এবং ওখানে অশোক ভট্টাচার্য বলে একটি ছেলে আছে, ওই মন্দিরটা দেখাশোনা করে এবং ওখানে ডেভেলপমেন্টের জন্য মানুষের সাথে থেকে কাজকর্ম করে। তো আজকের যেটা শুনলাম সেটা হচ্ছে এই যে ওখানে ইলেকট্রিক মেন ফেলে দিয়ে, অর্থাৎ ইলেকট্রিক অফ করে দিয়ে ওই এলাকার ওই সম্প্রদায়ের বেশ কিছু মানুষজন অশোক ভট্টাচার্য সহ ওখানে হচ্ছে অন্যান্য যে সম্প্রদায়ের মানুষজন আছে তাদের উপরে মানে বিভৎসভাবে আক্রমণ করে। সেখানে আমরা দেখছি, আমরা শুনলাম যেটা সে মানে ভাষায় প্রকাশ করা যাবে না, যে হাতুড়ি, শাবল, লাঠি, লোহার রড দিয়ে এদেরকে প্রাণে মেরে ফেলার মতো চক্রান্ত করা হয়েছিল এবং অশোক ভট্টাচার্যের বুকে হাতুড়ি দিয়ে মারা হয়েছে, তার হাড় ভেঙে গেছে, তার হচ্ছে হাতে থেকে 2টো সোনার আংটি কেড়ে নেওয়া হয়েছে। এছাড়া হচ্ছে তার কাছে বেশ কিছু টাকা পয়সা ছিল, সেগুলোকে নিয়ে নেওয়া হয়েছে এবং সর্বোপরি তাকে প্রাণে মেরে ফেলার জন্যে যে একটা বিভৎস চক্রান্ত যেভাবে মারধর করা হয়েছে এটা ভাষায় প্রকাশ করার মতো নয়। তারা অত্যন্ত সিরিয়াস অবস্থায় ডায়মন্ড হারবার জেলা হসপিটালে, ডায়মন্ড হারবার মেডিকেল কলেজে তারা ভর্তি হয়েছে এবং তারা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। এবং এই কাজটি করেছে তারা হচ্ছে আব্দুল লস্কর, আমির শেখ, সাজিদা খাতুন, আসিদা বিবি, রূপা, রাকিদা বিবি, রাজু ঘোরামি, রিয়াজুল ঘোরামি, আমিরের ছেলে আসগার শেখ, সাজামালের ছেলে, ওর নামটা আমরা জানতে পারিনি কিন্তু সাজামালের ছেলে হিসেবে চিহ্নিত বা আমরা জেনেছি। তো এছাড়াও আরও অনেকে ছিল, মানে পরিকল্পিতভাবে এরা আক্রমণ করে আজকের অশোক ভট্টাচার্য সহ ওই এলাকার যারা মানুষজন আছেন, বাচ্চারা আছেন, তাদেরকে মারধর করেছে। আপনারা শুনলে অবাক হবেন যে শ্রাবন্তী হালদার একটা বাচ্চা যার বয়স 12 বছর, তাকে নৃশংসভাবে মারধর করা হয়েছে, তার হাত ভেঙে গেছে, বাচ্চাটা কাঁদছে। সে কী অবস্থা আছে সেটা আপনারা নিজেরা দেখলে বুঝতে পারবেন। অশোক ভট্টাচার্য, শ্রাবন্তী বেরা এবং শ্রাবন্তী হালদার 3 জনেই আজকের মেডিকেল কলেজে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। আমরা প্রশাসনকে বলেছি অবিলম্বে পদক্ষেপ গ্রহণ করতে হবে যারা এই নোংরামো করেছে, এই ধরনের কার্যকলাপ করেছে এবং আমরা এখনই থানায় যাব, অবিলম্বে তাদেরকে অ্যারেস্ট করতে হবে এবং তাদেরকে কঠিন এবং কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে। আইনের মধ্য দিয়ে তাদের যা শাস্তি দেওয়ার সব ধরনের পদক্ষেপ অবিলম্বে গ্রহণ করতে হবে। তো আজকের আমরা হচ্ছে ডায়মন্ড হারবারে একটা শান্তপ্রিয় জায়গা। সেদিনকে যে গণ্ডগোল হয়েছিল সেই গণ্ডগোলের সময় আমি গিয়ে সেখানে শান্ত রাখার জন্য চেষ্টা করি। ইভেন সেদিনকে আমি হচ্ছে অশোক ভট্টাচার্য সম্পর্কে যে কথা বলেছিল, অশোক ভট্টাচার্যের বিরুদ্ধেও আমি সেদিনকে কথা বলেছিলাম। কিন্তু বিষয়বস্তু হচ্ছে এই যে অশোক ভট্টাচার্যকে সেদিনকে পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছিল, যা পরবর্তী সময়ে আমি জেনেছি বা বুঝেছি। তো আজকের সেই অশোক ভট্টাচার্যের উপরে তারা শারীরিকভাবে যেভাবে নিগ্রহ করা হয়েছে বা নিগৃহীত করা হয়েছে, তাকে যেভাবে মেরে ফেলার জন্য চক্রান্ত করা হয়েছিল, এটা হচ্ছে আমি বলবো যে অবিলম্বে প্রশাসনকে কঠিন এবং কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে। তার জন্য আমাদের যা করতে হয় আমরা সবটাই করি। অশোক ভট্টাচার্য কি মানে পার্টির কোন পদে আছে? অশোক ভট্টাচার্য আমরা কোনো পার্টি বুঝি না, সে সেখানে একটা সুন্দর করে মন্দির পরিচালনা করে এবং সেই মন্দিরের সব ধরনের কার্যকলাপ করে, সেখানকার সামগ্রিকভাবে ডেভেলপমেন্টটা সে করে
সে কোন দলের বা কোন পদে আছে এটা আমাদের কাছে বিচার্য বিষয়বস্তু নয়, কিন্তু সে সেই জায়গাতে দাঁড়িয়ে যেভাবে মানুষের জন্য কাজ করে, সেই কাজকে যারা সহ্য করতে পারে না, একটা সম্প্রদায়ের মানুষ যারা আজকের পরিকল্পিতভাবে তাকে মার্ডার করার জন্যে যেভাবে তাকে আক্রমণ করেছে, তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ। এবং তাই যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে তাদের অবিলম্বে গ্রেপ্তার করে কঠিন এবং কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে। না বিষয়টা হচ্ছে অবশ্যই বাচ্চা হোক বড় হোক যাই হোক, এই যে মেয়েদের গায়ে হাত দেওয়া বা মেয়েদেরকে শারীরিকভাবে নিগৃহীত করা বা তাদের শ্লীলতাহানি করা, তাদের উপরে যে ইজ্জতহানি করা যে ঘটনা ঘটিয়েছে, এর জন্য কঠিন এবং কঠোর পদক্ষেপ নিশ্চিত করে প্রশাসন গ্রহণ করবেন, এটা আমরা বিশ্বাস করি। এবং তার জন্য আমরা প্রশাসনের সঙ্গে এক্ষুনি গিয়ে কথা বলব। পুলিশের ব্যবস্থা নেওয়ার জন্য অবশ্যই প্রশাসনকে বলা মানেই তো পুলিশকে বলা। প্রশাসন বা পুলিশ নিশ্চিত করে কঠিন এবং কঠোর পদক্ষেপ গ্রহণ করবে। মহিলারা যখন অশোকদাকে